এই যে আমার হাতে যে মেডিসিনটা দেখছেন, বারবারিস ভালগারিস, একটা পাউন্ড মেডিসিন পড়ে আছে। এর ব্যাপারে এমন অনেক মানুষ আছে যে জানে না। তো আপনারা সবাই জানেন এটা কিডনি পাথরকে গড়াতে, কিডনি থেকে পাথর বের করতে খুবই ভালো কাজ করে থাকে। তবে এর কিছু সিমটমস লক্ষণ আছে, সব ক্ষেত্রে পাথর বের হবে না। কোন কোন সিমটমস মিললে আপনারা তখনই এই মেডিসিনটি প্রেসক্রাইব করবেন এবং পাথর বের হয়ে যাবে প্রস্রাবের মাধ্যমে, সেটি আমি আজকে ভিডিওতে শর্টভাবে জানকারি দেবো। তো ভিউয়ার্স, এই বারবারিস ভালগারিস মেডিসিনটি খুবই কমন একটা মেডিসিন, হোমিওপ্যাথিতে প্রায় ব্যবহার করা থাকে। একমাত্র ফার্স্ট চয়েস মেডিসিন পাথর বের করার জন্য, চাই সেটা কিডনির মধ্যে পাথর হোক, চাই সেটা পিত্তথলির মধ্যে পাথর হোক, যে কোনো জায়গায় পাথরকে বের করতে এটি ভালো কাজ করে থাকে। এবং বিশেষ করে কারো যদি বাম কিডনির মধ্যে পাথর হয়, সেক্ষেত্রে এটি ভালো কাজ করে থাকে। ডান কিডনিতে যে কাজ করে না তেমন নয়, কিন্তু ডান কিডনির তুলনায় বাম কিডনির পাথরকে বের করার জন্য, লেফট সাইডেড রেনাল ক্যালকুলির জন্য এটি খুবই ভালো কাজ করে থাকে। এছাড়াও কারো যদি পাথরজনিত ব্যথা হয়, চাই কিডনির মধ্যে পাথর হয়েছে তার কারণে কিডনির রিজিয়নে প্রচণ্ড ব্যথা হচ্ছে, পেটের বুলোতে কিডনির সাইডে প্রচণ্ড ব্যথা হচ্ছে, বা পিত্তথলি গল ব্লাডারে পাথর হয়েছে, সেই পাথরের কারণে বুকের মধ্যে পিত্তথলি যেখানে আছে বুকের ডান পাশে প্রচণ্ড ব্যথা করছে, সেই ব্যথাটাকে আরাম করার জন্য, ব্যথাটাকে কমানোর জন্য এটি ভালো কাজ করে থাকে। এছাড়াও জেনারেলভাবে যদি কারো ব্যথা হয় কিডনির রিজিয়নে, কিডনির সাইডে পাথর নেই কিন্তু তবুও কিডনির স্থানে ব্যথা হচ্ছে, জ্বালা হচ্ছে, যার কারণে প্রস্রাবের সমস্যা দেখা যাচ্ছে, বারবার ঘন ঘন প্রস্রাব হচ্ছে, সমস্ত কন্ডিশনে এই বারবারিস ভালগারিস আপনারা ব্যবহার করতে পারেন। তো পাথর বের করার জন্য এটি কেমন করে নিতে হবে, এটি হচ্ছে নেওয়ার তরিকা হচ্ছে সামান্য জলের সাথে হাফ কাপের মতন জল নিয়ে ওষুধে 15 থেকে 20 ফোঁটা দিয়ে দিলে 3 বার আপনারা খেতে হবে। সকাল দুপুর রাত খালি পেটে আপনারা খাবেন। যদি ব্যথা, পাথরজনিত ব্যথা হয়, প্রচণ্ড তেজ ব্যথা, কিডনির পাথরের ব্যথা হয়, পিত্তথলির পাথরের প্রচণ্ড তেজ ব্যথা হয়, সেই জন্য সেই ব্যথাটাকে ইমিডিয়েট আরাম করার জন্য, কমানোর জন্য আপনারা এই কন্ডিশনে এটা ঘন ঘন রিপিট করতে পারেন। ঘন ঘন বলতে প্রচণ্ড ব্যথা হচ্ছে, এই মেডিসিনটি সামান্য জলের সাথে 10 থেকে 15 ফোঁটা দিয়ে প্রতি 15-20 মিনিট পর পর ঘন ঘন রিপিট করবেন, বা আধা ঘন্টা পর পর রিপিট করবেন, 4 থেকে 5 বার ঘন ঘন রিপিট করবেন। ব্যথা কমে গেলে 3 বার করে ব্যবহার করবেন। তো যতদিন না পাথর বেড়ে যাবে ততদিন আপনারা এটা ব্যবহার করবেন, এবং তার সাথে আপনারা যদি পারেন কনস্টিটিউশনের চিকিৎসা হিসেবে যদি আপনারা সাপোর্টিং মেডিসিন নেন, সেক্ষেত্রে আরও তাড়াতাড়ি পাথর বেড়ে যায়। তো থ্যাংক ইউ সো মাচ।